ভাইরে, বাংলাদেশের শসা কোম্পানির একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপুটিও নাকি এখন অভিনেত্রী হয়ে গেছে। ঘটনা আসলে সত্যি নাকি ভাই? না মানে কয়দিন ধরে শুধু ফেসবুকে ঢুকলেই দেখতেছি আমাদের শসা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপুটি ক্যামেরার সাথে কয়েকজন অভিনেতার সাথে শাড়ি পরে দাঁড়িয়ে আছে, মানে সেখানে কোনো একটা কিছুর শুটিং চলতেছে। তবে আমি এখনো জানি না এখানে আসলে কিসের শুটিং চলতেছে। আসলে যদি কোনো নাটকের শুটিং চলে থাকে তাহলে শুধু বলবো এই নাটক থেকে মানুষ আর কিছু শিখুক আর না শিখুক, শসার আসল ব্যবহারটা ঠিকই শিখবে। এখন আপনারা আবার আমাকে প্রশ্ন করতে পারেন, শসার আবার কি ব্যবহার শিখবে ভাই? শসা তো খাওয়ার জিনিস, মানুষ এই শসা কাঁচা খায়, সালাদ হিসেবে খায়, আবার তরকারি রান্না করেও খায়। দেখেন ভাই, খাওয়া ছাড়াও যে অনেক গুরুত্বপূর্ণ কাজে এই শসা ব্যবহার করা যায় সেটা কিন্তু আপনারা আমার থেকে ভালো জানেন। এখন শুধু শুধু আমাদের সামনে এসে সাধু সাজার ভং ধরবেন না, আপনারা কিন্তু এতটাও সাধু না। শসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপা সর্বপ্রথম ভাইরাল হয়েছিল বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজারে গিয়ে। মেয়েটার মানবতার দেয়াল এতটাই বড় ছিল যে সে তার বান্ধবীর বয়ফ্রেন্ডের দুঃখকে নিজের দুঃখ মনে করে দুঃখ ভুলাতে কক্সের বিছানায় ঘাম ঝরিয়েছিল। এই বিষয়টি বুঝতে না পেরে অ্যাম্বাসেডর আপুর বান্ধবী তাকে হালকা করে কিছু বাটাম দিয়ে ভিডিও করে নেটে ছেড়ে দেয়। তারপর অ্যাম্বাসেডর আপুটি ডিপ্রেশনে চলে যায়। তার দুঃখ ভুলাতে একটা ছেলে চলে আসে তার জীবনে, কিন্তু সেই ছেলেটাও দিন শেষে তাকে শসা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে দিয়ে চলে যায়। তারপর নাকি তার বাবা মা তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখতো বাসায়, কিন্তু কেমন লোহার শিকল দিয়ে বেঁধে রাখতো যে সে আবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে চলে যেত। এই তো কয়দিন আগে এইসব ঘটনা বলেছিল RJ নীরবের একটা পডকাস্টে এসে। তাছাড়া কয়দিন আগেও দেখেছিলাম শসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপুটি বসুন্ধরা শপিং কমপ্লেক্স দিয়ে ঘুরতেছে। তাহলে আমি তো এটাই বুঝলাম না তাকে তার বাবা মা আসলে কোন ধরনের শিকল দিয়ে বেঁধে রাখে ভাই। তারা এই শিকল কোথায় থেকে কিনছিল যে এই শিকল দিয়ে বেঁধে রাখলেও বসুন্ধরা দিয়ে ঘোরাফেরা করা যায়? এখন তো আবার দেখতেছি হুট করে নাটকের অভিনেত্রী হয়ে যাচ্ছে। তবে আমার শুধু জানতে ইচ্ছা করছে আসলে এই দেশের কোন পরিচালকের এমন রুচির দুর্ভিক্ষ চলছে যে তাকে নিয়ে নাটক বানাতে হচ্ছে। এসব দেখে কেউ বলতেছে যে নির্মাতা তার বাজেট হয়তো কম ছিল শসার ব্যবহার শেখার জন্য, নায়িকা বানানোর জন্য, তাই তাকে নিয়ে নিছে। আবার কেউ বলতেছে এই নাটকে কি শসার বাম্পার ফলন দেখানো হবে? আর এই নাটক থেকে মানুষ কি শিখবে ভাই? দেখেন ভাই, নাটক থেকে মানুষ শিখবে কিভাবে জঘন্যতম কাজ করার পরেও একজন অভিনেত্রী হওয়া যায়, এমন বাজে কাজ করেও বিভিন্ন জায়গায় ভেটকাতে ভেটকাতে ইন্টারভিউ দেওয়া যায়, সেসবই শেখা যাবে এই নাটকে। এসব দেখে তো আমার বন্ধু কেরামত বলতেছে নায়ক হওয়ার রাস্তা তো তাহলে পেয়ে গেছি, হয়তো বুড়া বেডি বিয়ে করে ভাইরাল হমো, আর না হয় মাইয়াদের সাথে থেকে লিঙ্ক ভাইরাল করুম, তাহলে আমার নায়ক হওয়া আর কেউ ঠেকাতে পারবো না। আসলে আমাদের দেশে বর্তমানে নায়ক নায়িকা হতে ভালো ধরনের অভিনয় জানা লাগে না, শুধুমাত্র লিঙ্ক ভাইরাল করতে পারলেই নায়ক নায়িকা হওয়া যায়। আমাদের দেশের এই সস্তা প্রোডাকশন হাউস আর সস্তা পরিচালকরা একদিন বাংলা নাটকের মায়ের বাপ পাকিস্তান করে ছেড়ে দিবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, বর্তমানে বিজ্ঞানীদের উচিত লজ্জার ভ্যাকসিন আবিষ্কার করা, কারণ এই যুগে এই ভ্যাকসিন না থাকার কারণেই মানুষ দিন দিন লজ্জাহীনতায় ভুগছে আর ভিড়ের জন্য যা খুশি তাই করতেছে।